বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো যে আমার ভিউয়ার্সদের পার্টনাররা যে নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশান রয়েছে, সেটা কেন তার পার্টনাররা করলো সেটা একটু দেখে নেওয়া যাক। এবার বলবো, যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে, যার সাথে একদমই রেজোনেট করবে না তোমরা কিন্তু স্কিপ করে তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলবো যে যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর তোমার সাথে যদি এনার্জি কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটাও 100% হবে। আর তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে তুমি জয়েন হতে পারবে, কোশ্চেনের অ্যান্সার তুমি পাবে, ঠিক আছে? চলো তাহলে আজকে মূল বিষয় আমরা একটু ঢুকে পড়ি। বিষয়টা প্রথমে দেখব যেটা, যে পার্টনাররা কেন নো কন্ট্যাক্ট করে দিল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা, বা অন অফ সিচুয়েশান কেন করছে দেখে নি। দেখো, এখানে আমার ভিউয়ার্সদের পার্টনাররা কিন্তু অনেকেই কমিটমেন্ট দিয়েছিল যে বিয়ে করবে বলে, আবার অনেকের বিবাহিত জীবনে নো কন্ট্যাক্ট কিন্তু হয়ে গেছে। এবার তার পার্টনাররা কিন্তু ঈশ্বর ভক্ত মানুষ, হ্যাঁ, মানে ঈশ্বরের কাছে সব কিছু কিন্তু ছেড়ে দেয়, তবে ভিতরের অনেক কথা কিন্তু চাপা রাখে, সে থেকে একটা গণ্ডগোল তাদের সৃষ্টি হতে পারে। আর তারা কিন্তু দেখো ভাবছে যে সম্পর্কের মধ্যে আমার ভিউয়ার্সরা এফর্ট দেয়নি, সে এফর্ট দিয়েছে, কিন্তু তাদের আমার ভিউয়ার্সদের পার্টনারের কোনো জায়গায় ভালোবাসাটা লুকোনো রয়েছে, সেটা কিন্তু একটু দেখানো ভালোবাসা না, লুকোনো ভালোবাসা। নতুন কিছু পরিবর্তন আসবে। কেন সে নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশান করতে বাধ্য হলো? দেখো, এখানে বলবো সম্পর্কে গ্রোথ আছে, কিন্তু সে যতই ঠিকঠাকভাবে সমস্যার মধ্যে দিয়ে দাঁড়াবার চেষ্টা করুক না কেন, সেই সমস্যাটাকে সে হ্যান্ডেল করে উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না, শক্তপোক্ত জায়গায় আনতে পারছে না, মেন কথা। হ্যাঁ, এবার দেখো, ভালোবাসাটা কিন্তু তোমাদের জন্য বন্ধু রয়েছে, সেই ভালোবাসাটা কিপ্টের মতো রেখে দিচ্ছে, ব্যালেন্স করছে, সে ওয়েট করছে কিন্তু তোমাদের জন্য। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম তোমার পার্টনারও তোমাকে ছাড়া বাঁচতে পারছে না। এখানে ডিভাইন ব্লেসিং আছে। আর দেখো, এখানে ইউনিভার্স ও চাইছিলেন যে তোমাদের সম্পর্কের কিছু পরিবর্তন আসুক। এই যে এত গণ্ডগোল, এই ঝামেলা, ইউনিভার্সের কিছু চাহিদাতেও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এটা হয়েছে। তোমার পার্টনার তো যেমন সম্পর্কের মধ্যে ব্যালেন্স করে দাঁড়াতে পারছে না, সম্পর্কটা ঠিক করতে পারছে না, সেরকম ইউনিভার্সেরও কোথাও গিয়ে ইচ্ছা ছিল, সেই জন্য আজকে এই অবস্থা। এবার আরেকটা হচ্ছে মেন প্রবলেম, যেটা এখানে থার্ড পার্টি কিন্তু তাদের এইটা করতে বাধ্য করিয়েছে। থার্ড পার্টি তোমাদের এই যে অন অফ সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট, এটা কিন্তু থার্ড পার্টি করাতে বাধ্য হয়েছে। তোমার পার্টনার কিন্তু মানে মনের ইচ্ছা থেকে করেনি, থার্ড পার্টির জন্য বাধ্য হয়ে এটা করেছে। এখানে দেখো, ডিভাইন ব্লেসিং আছে, অবশ্যই ডিভাইন তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং দিচ্ছে। এবার কোথাও গিয়ে তোমাদের 7 চক্রা তোমাদের পার্টনারের ব্লকেজ রয়েছে, সেখান থেকে তার ঠিকমতো বুদ্ধিটা খেলছে না, তার মন চঞ্চল হয়ে যাচ্ছে, তাকে ব্যালেন্স করতে হবে ঠিক মতো করে। আর কোথাও গিয়ে সে দেখো ক্লান্ত হয়ে পড়ছে, ভাবছে তোমরা এফর্ট দাওনি, সে এফর্ট দিয়েছে, তাই জন্য নো কন্ট্যাক্ট আর অন অফ সিচুয়েশানটা এই জন্য সে করছে। কতগুলো কারণ তোমাদের বললাম, বুঝতে পারলে। এবার দেখে নেব যে তোমার পার্টনারদের আজকের ইভিনিং থটটা কী আছে। দেখো, ইভিনিং থটটা খুব একটা যে ভালো আবার খারাপ আছে তাও বলবো না। যে দেখো, সম্পর্কের মধ্যে ডেথ হয়ে গেছে, কোথাও মৃত হয়ে গেছে সম্পর্কটা, কিন্তু পার্টনার চাইছে
যাতে সূর্য উঠুক, সে একটা তোমাদেরকে নিয়ে পরিবার কিন্তু চাইছে। সেখানে তুমি থাকবে, তোমার সন্তান থাকবে, তার বাবা মা থাকবে, তার পোষ্য থাকবে, হ্যাঁ, আর মানে সেখানে সে একটা গোছানো ফ্যামিলি কিন্তু চাইছে তোমাদের কাছ থেকে। এবার দেখো সে ব্যালেন্স করতে পারছে না, চন্দ্র তাকে সাপোর্ট 1 নম্বর দিচ্ছে না, 2 নম্বর সে চোখ বন্ধ করে ব্যালেন্স করার চেষ্টা করছে, তাতে ভালো মন্দ সে কিছু বুঝে উঠতে পারছে না। আর দেখো সে চাই যে এটা ক্লিয়ার কমিউনিকেশান হোক, তোমার সাথে কোথাও গিয়ে একটা তার যোগাযোগ হোক, সে সেই যোগাযোগটা কিন্তু সে চাইছে। আবার দেখো এখানে দেখতে পাচ্ছি সে কোথাও গিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে চাইছে, যে যা সমস্যা হয়ে গেছে, কোনো একটা বড় সমস্যার মানে সিদ্ধান্ত নিয়ে সমস্যাটা মেটাতে চাইছে। পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম কিন্তু কাটাতে চাইছে। আচ্ছা, এবার দেখে নেব তোমার পার্টনার কি তোমাদের কাছ থেকে মুভ অন করবে না তোমাদের কাছেই থাকবে। দেখো তোমার আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, মানে ওয়েল পার্সোনালিটি আছে তাদের মধ্যে, সেই সমস্যাগুলো সে ওভারকাম করে বেরোতে পারে। তোমাদের সাথে সম্পর্কে গ্রোথ আছে, সে মুভ অন কি করতে চাইছে আমি দেখে নেব। দেখো তোমাদের কারো কোর্ট কেস কিন্তু চলতে পারে, কিন্তু সে চাইছে কোর্ট কেসে ভালো মন্দ যাই ডিসিশান আসুক না কেন সে মুভ অন করবে না। তোমার কাছে ভালোবাসার কাপ নিয়ে তোমার কাছে আসতে চাইছে নতুন কিছু পরিবর্তনে। থার্ড পার্টি কিন্তু প্রবলেম করছে, গ্রহণ লাগাচ্ছে, তা সত্ত্বেও সে মুভ অন করবে না। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে ব্যালেন্স করে সামনের দিকে এগোতে চাইছে, নতুন কিছু পরিবর্তন চাইছে। তার জন্য সে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছে। ঈশ্বর ভক্ত মানুষ তোমার পার্টনার, ছেড়ে দিয়ে বলছে ঈশ্বর তুমি যা করবার করবে। সে মানে তোমার পার্টনারের সাথে তোমার একটা বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি, কোথাও বেড়াতে যাবে, ফ্লাইটের মাধ্যমে যেতে পারবে তোমরা। হ্যাঁ, সে নতুন কিছু মানে এখানে তোমাদের এফর্ট দিতে হবে সম্পর্কের মধ্যে, তবে গিয়ে সম্পর্কটা ভালো জায়গায় যাবে। নতুন কিছু পরিবর্তনও সে চাইছে, সে কিন্তু মুভ অন করতে চাইছে না। বটম অফ দ্য ডেকে দেখো কি আসলো, তোমার পার্টনার কিন্তু তোমার কাছেই ফিরতে চাইছে। এখানে দেখাচ্ছে এনার্জিতে যে অনেকেরই কিন্তু যেমন সন্তান রয়েছে, তারা সেই সন্তানকে দেখতে চাইছে, সন্তানের কাছে কিন্তু ফিরতে চাইছে। কুইন অফ কাপসে এটাই কিন্তু আসলো। দেখো মুভ অন কিছুতেই করতে চাইছে না, তোমাদেরকে ছাড়তে চাইছে না, তোমাদেরকে নিয়েই কিন্তু সে চলতে চায়, ভালোবাসার কাপ নিয়ে আসছে। কিন্তু এবার সে এই ঘটনাগুলো সে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছে, ঈশ্বর যা করবার করবে, নতুন কিছু পরিবর্তন কিন্তু চাইছে। তাহলে বুঝতে পারলে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, আর যা একটুখানি তোমরা কার সাথে কতটা রেজোনেট করছো জানাবে, একটুখানি শেয়ার করে দেবে, কারণ তাহলে সবার কাছে যদি পৌঁছোয় সবাই তাহলে দেখতে পাবে তাদের জীবনে কি আসতে চলেছে। টাটা।